বাবু বলেন কবিতাটি লিখেছেন কবি শঙ্খ ঘোষ। তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। কবিতাটি বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বাবরের প্রার্থনার জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি অনেক পুরস্কার পান, অন্তত একটা বা দুটো তোমরা মনে রাখবে। তিনি নরসিংহ দাস পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, সাহিত্য আকাদেমি পুরস্কার পান। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, ধুম লেগেছে হৃৎ কোমলে। উল্লেখযোগ্য প্রবন্ধের বই হল এ আমির আবরণ, ওকাম্পোর রবীন্দ্রনাথ প্রভৃতি। বাবু বলেন কবিতায় কবি শঙ্খ ঘোষ বাকসর্বস্ব বুদ্ধিজীবী বাবু শ্রেণীর অন্তঃশ্বাস শূন্য স্বরূপটি তুলে ধরেছেন। বাবু বলেন কবিতার নামকরণেই স্পষ্ট যে বক্তা এখানে বাবু। তার এখানে একটাই কাজ, সেটা হলো কথা বলা। কবিতার শুরুতে আমরা বাবুদের আর একটা কাজ দেখতে পাই, সেটা হলো বসে বসে পুঁথি পড়া, অর্থাৎ বই পড়া। কবিতার শুরুতেই আমরা দেখছি, আমি কেবল কথাই বলি, পুঁথি পড়ি বসে। জীবন যাপন করুক সেটা চাকর বাকরেরা, মরছে যারা মরুক তারা নিজের নিজের দোষে। আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। অর্থাৎ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে বাবু বলছেন যে সে কেবল পুঁথি পড়ে আর কথা বলে, মানে সে জ্ঞান অর্জন করে। পুঁথি পড়ে মানে বই পড়ে সে নিশ্চয়ই জ্ঞান অর্জন করে, আর কথা বলে মানে সেই সব জ্ঞান বিতরণ করে, মানে লোককে জ্ঞান দেয় আর কথা বলে। জীবনযাপন করুক সেটা চাকর বাকরেরা, মানে জীবনযাপন করার জন্য যে কাজকর্মের দরকার হয়, যে কাজকর্ম করে মানে কায়িক পরিশ্রম, নিজেদের কাজকর্ম বা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজকর্ম, জীবনের নানা ছোটখাটো যে কাজ থাকে সেইটা কে করবে না চাকর বাকরেরা। অর্থাৎ বাবুরা কোনো কাজে নেই, তারা শুধু তত্ত্ব কথা নিয়ে বসে থাকবে, তারা শুধু বই পড়বে। এটা আমরা কবিতার প্রথমেই দেখতে পাচ্ছি। তারপর আরো কি দেখতে পাচ্ছি না, বাবুরা বলছেন, মানে বাবু বলছেন, এখানে বাবু সম্প্রদায় একটি লোকের কথাতে পুরো বাবু সম্প্রদায়কেই আমরা দেখতে পাচ্ছি। মরছে যারা মরুক তারা নিজের নিজের দোষে, মানে এখানে যে সাধারণ খেটে খাওয়া মানুষ জীবনযাপন করার জন্য যে কাজকর্ম করে বা দৈনন্দিন তাদের যে কাজকর্ম, সেই যে তাদের কষ্টের জীবন, সেই জীবনটাকেই বাবুদের মনে হয়েছে মৃত্যু সমান। হ্যাঁ, এখানে আক্ষরিক মৃত্যুকে বোঝায়নি, মানে জীবন চলে যাওয়াকে বোঝাচ্ছে না, এখানে কষ্টের জীবনকেই মনে হচ্ছে যেন মৃত্যু সমান। তো মরছে যারা মরুক তারা, মানে যারা এরকম কষ্ট করছে তারা করেই যাবে, তাদের জন্য বাবুদের কোনো সহমর্মিতা নেই, যে তাদের জীবনও কি করে ভালো করা যায় সেই চেষ্টা কিন্তু বাবুদের মধ্যে নেই, সেই মানবিকতা, সেই সহমর্মিতা এইসব বাবুদের মধ্যে নেই। তারা কি বলছে, মানে সে কি বলছে, মরছে যারা মরুক তারা নিজের নিজের দোষে। মানে যারা এই কষ্টটা করছে তারা নিজের দোষেই করছে, এর জন্য বাবুদের কোনো দোষ নেই। বাবুরা আরাম করে বসে থাকবে, পুঁথি পড়বে, জ্ঞান অর্জন করবে, তত্ত্ব কথা নিয়ে থাকবে। কিন্তু এই খেটে খাওয়া মানুষরা কষ্ট করবে নিজের দোষেই। সেই দোষটা কি, তাদের মধ্যে কোনো শিক্ষার আলো নেই, জ্ঞানের আলো তাদের মধ্যে নেই। সেই জ্ঞানের আলো নেই বলে
তারা এইরকম কষ্টের জীবনযাপনই করবে। বাবুরা কিন্তু একবারও ভাবছে না তাদের মধ্যে কেন জ্ঞানের আলো নেই। তারা নেহাত পেট ভরার তাগিদেই তারা কাজকর্ম করে চলেছে, আর এইসব কাজকর্ম করছে বলেই সমাজ এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র তত্ত্ব কথায় সমাজ এগোয় না। কিন্তু বাবুদের এসব কিছু যায় আসে না। তারা বলছেন যে মরছে যারা মরুক, তারা নিজের দোষে, তারা নিজেদের কপাল দোষে বা তাদের মধ্যে শিক্ষার আলো নেই, তাই জন্য এই সমস্ত খেটে খাওয়া মানুষরা মৃত্যু সম কষ্ট ভোগ করছে, তারা করুক গে। আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। বাবু বলছেন যে সে জানে তার মাথার জোরে মানে বুদ্ধির জোরে বা হয়তো চালাকির জন্য সেই সবার সেরা, মানে সে নিজেই নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে দিয়েছে। কাউকে শ্রেষ্ঠ বলার জন্য তো অন্যরা বলবে, কিন্তু এখানে তা নয়, বাবু নিজেই নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। তিনি বলছেন যে মাথার জোরে, অর্থাৎ এখানে বুদ্ধির জোরে বা চালাকির জোরে সেই সবার সেরা। এই কবিতায় বাবু বলতে আমরা কাদের বুঝি? এই কবিতায় বাবু বলতে সমাজের এক শ্রেণীর উচ্চবিত্ত বাকসর্বস্ব অলস মানুষদের কথা বলা হয়েছে। তারা কেবল কথা বলেন ও পুঁথি পড়েন, অর্থাৎ তারা পুঁথিগত জ্ঞান অর্জনে একাগ্র থাকেন এবং তা আস্ফালনে সর্বদা ব্যস্ত থাকেন। এই কথা সর্বস্ব অলস প্রকৃতির বাবুরা পুঁথিগত জ্ঞান অর্জন করে নিজেদের সম্পর্কে এমন এক উচ্চ ধারণায় পৌঁছেছেন যে তারা মনে করেন প্রত্যেক দিনের কর্মমুখর জীবন তাদের জন্য নয়, সেই জীবনের যোগ্য ধারক ও বাহক হল সাধারণ খেটে খাওয়া মানুষ। বাবুরা এদের তুচ্ছ তাচ্ছিল্য করে চাকর বাকর বলেছেন। তাই এই কবিতায় বাবু দাম্ভিক স্বরে সহজেই বলতে পারেন, জীবনযাপন করুক সেটা চাকর বাকরেরা। বাবুরা মনে করেন নিতান্ত খাওয়া পড়া তাগিদে কায়িক পরিশ্রম বা কোনো রকমে জীবনযাপন করা শুধুমাত্র চাকর বাকরদের কাজ, এসব কাজ বাবুদের মানায় না। এখানে চাকর বাকর কাদের বলা হয়েছে? সমাজের খেটে খাওয়া মানুষদের এখানে চাকর বাকর বলা হয়েছে। এরা প্রাত্যহিক জীবনযাপনের জন্য কায়িক পরিশ্রম করে, সমাজের নানাবিধ উৎপাদনশীল কাজেও এরা অংশগ্রহণ করে। শুধুমাত্র বাবুদের তত্ত্ব কথায় তো আর সমাজরথ এগোয় না। সমাজরথ এগিয়ে চলার জন্য দরকার এই সব শ্রমজীবী মানুষদের শ্রম। জীবনযাপন বলতে কি বোঝানো হয়েছে? রোজকার যে কর্মমুখর জীবন, সেটাই জীবনযাপন। রোজকার খাওয়া দাওয়া বেঁচে থাকার জন্য যে কর্মযোগ্য, তাকেই জীবনযাপন বলা হয়েছে। এই কর্মযোগ্যই সমাজরথের চাকাও এগিয়ে নিয়ে যায়। বাবু অনায়াসে বলছেন, মরছে যারা মরুক তারা, নিজের দোষে। এই কথাতেই বোঝা যাচ্ছে যে বাবুরা কতটা আত্মকেন্দ্রিক। সাধারণ মানুষের কষ্ট তাদের হৃদয়কে স্পর্শ করে না। দাম্ভিক বাবু সম্প্রদায়ের মানুষেরা সমাজের নিচু তলার মানুষদের প্রতিদিনের খেটে খাওয়া কষ্টের জীবনকেই মৃত্যুতুল্য মনে করেছেন। প্রচণ্ড কষ্ট করে জীবনযাপন করা এবং প্রতিবাদ করার অধিকারটুকু না থাকা, এ তো মৃত্যুরই সমান। আবার নানা কারণে শারীরিক মৃত্যুও হতে পারে।
সাধারণ খেটে খাওয়া মানুষদের এই কষ্টের জন্য কোনো সহানুভূতি বাবুদের নেই। উপরন্তু তারা তুচ্ছ তাচ্ছিল্য করে বলতে পারেন, মরছে যারা মরুক তারা, নিজের নিজের দোষে। কোনো প্রকৃত জ্ঞানী মানুষ কখনোই অন্য মানুষকে এ ধরনের অমানবিক কথা বলতে পারে না। বোঝাই যাচ্ছে বাবুরা পুঁথি পড়লেও তারা প্রকৃত জ্ঞানী নয়। যদিও বাবুরা শিক্ষার অহংকারেই মত্ত, তাদের মতে শিক্ষাই আসল। বাবুদের বক্তব্য, নিজেদের দোষেই চাকর বাকরেরা মৃত্যুতুল্য জীবন যাপন করছে। তাদের কি দোষ? না, তাদের দোষ হলো তাদের পুঁথিগত বিদ্যা নেই। অশিক্ষার দোষে, অজ্ঞানতার দোষে, হয়তোবা নিজের ভাগ্যের দোষে তারা এরকম কষ্টকর মৃত্যুতুল্য জীবন যাপন করছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাই কবিতায় বাবুরা বলছেন, আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। দাম্ভিক আত্মগর্বী অন্তঃশ্বাস শূন্য বাবুরা জানে যে মাথার জোরে অর্থাৎ বুদ্ধির জোরে বা চালাকি করে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। আসলে যে পেশির জোর সমাজরথের চাকাকে এগিয়ে নিয়ে চলেছে অনাদিকাল থেকে, তাকে সম্পূর্ণ উপেক্ষা করে একমাত্র বুদ্ধির জোর বা মাথার জোরকেই স্বীকৃতি দিতে চান বাবুরা। সমস্ত কর্মপ্রাণ মানুষকে পেছনে ফেলে বাবুরা নিজেরাই নিজেদের শ্রেষ্ঠত্বের আসনে বসায়।